শিশির যদি এক লাইনে কিছু বলেন, যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম আর কি, যে যুদ্ধ পরিস্থিতিতে, বিশ্বের একটা যুদ্ধ পরিস্থিতিতে নতুন সরকারেরও যুদ্ধ আছে, সেটির জায়গায় একত্রিত থাকা দরকার কিনা, যে স্পিরিটে আসলে জুলাই অভ্যুত্থান। আমরা তো আসলে বিরোধী দলের কাজ তো হচ্ছে আপনার ক্রিটিক্যালি ইভ্যালুয়েশন করে বা ক্রিটিক্যালি সরকারকে নিশ্চিতভাবে সহযোগিতা করা। আমরা তো কখনোই চাই না সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ হোক, যে এখানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের যে এখানে যে এনার্জি 90% জ্বালানি যে নির্ভরশীলতা, এটা অনেক বেশি ওইদিকে আমাদের প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাবে এবং নিম্ন আয়ের মানুষের উপরে অনেক বেশি প্রভাব পড়বে এবং বাংলাদেশের যে ইকোনমি অনেক বেশি প্রবাসী রেমিডেন্সের উপর নির্ভরশীল। একদমই তাই। আমাদের 80 লাখ প্রবাসী মধ্যপ্রাচ্যে আছে, তারা যদি টাকা না পাঠাতে পারে, আমাদের প্রতি মাসে 2 থেকে 3 বিলিয়ন টাকা আসে, ওই টাকাটা তো আমাদের অনেক বেশি মানে ফ্লাইট কিন্তু এখন আমরা এগুলো নিয়ে তো আসলে আমাদের জন্য ক্ষতি হবে। আমরা চেষ্টা করবো যে বিশ্ব নেতারা এক ডিপ্লোম্যাটিক সমাধানের মাধ্যমে এই যুদ্ধটাকে সমাধানের দিকে নিয়ে যাবে। জিওনো একদম 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডে এই বিষয়ে বলে আমরা শেষ করতে চাই। জি, এই বিষয়টা হচ্ছে যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না, কিন্তু বিষয়টা হচ্ছে এমন একটা সেন্সিটিভ ইস্যুতে এই আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের দিন শেষে লড়াই। সেইখানে আসলে নিপীড়িত যারা, এটা গাজার ক্ষেত্রে হোক, ইরানের ক্ষেত্রে হোক, অন্য যেই ক্ষেত্রে হোক, আমাদের মুসলিম হিসাবে আমাদের মনে হয় আমাদের কোরআনের যেই বাক্য, সেটাকে যদি আমরা অন করি, যে কোনো নিপীড়িত হোক, সেটা যেই ধর্মেরই হোক, যেই গোত্রের হোক, যেই মতেরই হোক, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। যদিও দিন শেষে যুদ্ধটা আমাদের সবার জন্য ক্ষতির কারণ।